ধরে নিলাম আপনার এমন একটা জমি আছে যেখানে দৈর্ঘ্য আছে 45 ফুট এবং প্রস্থ আছে 25 ফুট, এখানেও 45 এখানেও 25, এই ধরনের একটা আয়তাকার জমি আছে। তো আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি সহজ পদ্ধতিতে বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু জমি আছে, অর্থাৎ কত শতাংশ, কত কাঠা, কিংবা বেশি জমি থাকলে কত বিঘা জমি আছে। যেই পরিমাপটা আপনি ভালো বুঝেন সবগুলো পরিমাপে আমি দেখিয়ে দেব। তো হিসাবটা কিভাবে বের করতে হবে, তো এখানে দৈর্ঘ্য আছে কত 45 ফিট এবং প্রস্থ আছে কত 25 ফিট। তো আপনি কি করবেন, এই 45কে এই 25 দিয়ে গুণ করবেন এবং গুণ ফলটা যে সেটা বের করবেন। গুণফল কত হলো 1125। এখানে কিন্তু লেখা আছে ফুট, আপনাকে যখন গুণ করবেন তখন লিখতে হবে বর্গ ফুট। আর বর্গ ফুট বিষয়টা কি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। ধরে নিলাম এখানে 1 ফুট, এই দিকেও 1 ফুট, তাহলে এইদিকে 1 ফুট, এইদিকে 1 ফুট, এই জায়গাটাকে বলা হয় 1 বর্গ ফুট। চারদিকে 1 ফুট থাকলে সেটা বর্গ ফুট হয়। সেই হিসাবে আপনার এই জমিতে 1125 বর্গ ফুট জায়গা আছে। কিন্তু যেহেতু আপনি বর্গ ফুটের ব্যাপারটা ভালো বুঝেন না, আপনি বুঝেন শতক বা শতাংশ অথবা কাঠা, তাহলে এখানে আপনার কত শতাংশ বা কত কাঠা জমি আছে, এই 1125 এটাকে লিখে জাস্ট 435.60 দিয়ে ভাগ করে দেবেন। তো এই সংখ্যাটা দিয়ে কেন ভাগ করবেন, এর সহজ হিসাব হচ্ছে 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। তাহলে আপনার জমি আছে 1125 বর্গ ফুট। এখন 1125কে এই সংখ্যা দিয়ে ভাগ করলেই তো শতাংশ বা শতক বেরিয়ে যাবে। তো আপনি যদি ক্যালকুলেটরে বের করেন তাহলে এরকম আসবে 2.582, আরও কিছু সংখ্যা বের হবে, ওগুলো ধরার দরকার নেই, দশমিকের পরে 3টা ঘর নিলে হবে। তো আপনার এখানে কতটুকু জমি আছে, এই যে 2.582 মানে হচ্ছে এখানে 2.5 মানে তো আড়াই শতাংশের একটু বেশি, সামান্য বেশি, তার মানে 2.5 শতাংশ ধরে নিতে পারেন। এখানে আমি লিখে দিলাম শতক অথবা শতাংশ। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই জমিটা শতাংশে রূপান্তর করবেন। জমিটা সাধারণত আপনি সবসময় ফুটে হিসাব করবেন। যখনই কোনো সার্ভেয়ার বা যে আমিন আছে সে এসে যখন আপনার জমি মাপবে, সে সাধারণত ফুট হিসাবে মাপবে। মাপার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, আজকে আমি একটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। কত পদ্ধতিতে জমি মাপা হয় সবগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের জমির মাপ আছে। তো আমরা তো বুঝলাম যে কত শতাংশ বা কত শতক। তো এটাকে আমরা কিভাবে বুঝবো যে আমার এই যে জমিটা, এই জমিটা কত কাঠা আছে। তো জমিটা কত আছে 1125, এই 1125 আবার লিখলাম এবং আপনি একদম শুধুমাত্র 720 দিয়ে ভাগ করবেন। তো 1125কে 720 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 1.562, তার মানে 1.5 কাঠা থেকে একটু বেশি জমি আছে আপনার। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সব জায়গায় কিন্তু কাঠার হিসাব 720 দিয়ে হয় না। কোনো কোনো জায়গায় 718 কিংবা কোনো কোনো জায়গায় 721 দিয়েও ভাগ করা হয়। কিন্তু সরকারি যে পদ্ধতি বা বহুল প্রচলিত যে পদ্ধতি, সেটা হচ্ছে সবসময় যে ফুটের হিসাবটা বের হবে তাকে 720 দিয়ে ভাগ করেই আপনাকে কাঠা, এটাই কিন্তু দলিলে উল্লেখ করা থাকবে। তো সহজে আপনি আপনার জমির শতাংশ এবং কাঠা বের করতে পারবেন। তো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে সবার জমি তো একেবারে এইভাবে আয়তকার বা স্কয়ার না, জমি কিন্তু আঁকা বাঁকা, গোলাকৃতি অথবা এবড়ো থেবড়ো অনেকভাবে জমি থাকতে পারে। সেই ক্ষেত্রে মাপটা আমরা কিভাবে বের করব। তো আমি আরও একটা মাপ দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম এখানে 45 ফুট নাই, এখানে আছে 100 ফুট, 120 ফুট, 80 ফুট, 70 ফুট, অর্থাৎ জমিটা মাপ চারদিকে সমান না। এই ধরনের জমির মাপ কিভাবে আমি শতকে কিংবা কাঠাতে রূপান্তর করব। এটা একটা সহজ হিসাব আছে, সেটা হচ্ছে এইদিকে দৈর্ঘ্য কত আছে দেখবেন 120, এটা লিখবেন, এবং নিচের দিকে দৈর্ঘ্য কত আছে 100, এটাকে লিখবেন, এবং দুইটা একসাথে যোগ করতে হবে। 120 এবং 100 যোগ করলে হবে 220, এবং যেহেতু দুই দিকে একরকম মাপ নাই তাই 2 দিয়ে ভাগ করে এটাকে এভারেজ বা সমান করতে হবে। এই 220কে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 110। তো এভারেজে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 110। পরে আবার একইভাবে প্রস্থ এখানে আছে কত
80 এবং এখানে প্রস্থ আছে 70। তো 80 আর 70 যোগ করে লিখবেন 150। একইভাবে দুই দিকে আছে বলে এভারেজ করার জন্য বা গড় করার জন্য 2 দিয়ে ভাগ করবেন এবং এটা হবে 75। তো আমরা কিন্তু গড় দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। গড় দৈর্ঘ্য হচ্ছে 110 ফুট, গড় প্রস্থ পেলাম 75 ফুট। এবার কিন্তু আমরা সহজে ক্ষেত্রফলটা বের করতে পারবো, অর্থাৎ এখানে 110কে 75 দিয়ে গুণ করব, 8250। এটা কিন্তু অবশ্যই বর্গ ফুট হবে। তো জমির ক্ষেত্রফলটা পাওয়া গেল বর্গ ফুটে। তো এর আগে আমি দেখিয়েছিলাম যে জমির যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল পেয়ে যাই, এটাকে কিভাবে শতাংশে রূপান্তর করতে হবে। তো 8250কে ভাগ করবেন 435.60 দিয়ে। তো জমিটাকে এই সংখ্যাটি দিয়ে কেন ভাগ করবো এটা আগে একবার বলেছি, সেটা হচ্ছে 435.60 বর্গ ফুটে 1% বা 1 শতক। তাহলে আমার মোট যে জমিটা আছে, যে ক্ষেত্রফলটা আছে, এটাকে আমি এই সংখ্যা দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো অত শতাংশ জমি আমার আছে। তো ভাগ করে পেলাম 18.93%। তো আশা করি বুঝতে পেরেছেন যে জমির মাপ যদি সমান না থাকে সেগুলো কিন্তু সহজেই শতক বা শতাংশ হিসাবে বের করা যায়। এখন এই জায়গাটাকে আমরা কাঠায় কিভাবে রূপান্তর করব, একইভাবে যে 8250 এটাকে ভাগ করতে হবে 720 দিয়ে। 720 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 11.458 এত কাঠা। তো আপনার এই জমিটা শতাংশ হিসেবে আছে 18.93% বা 19% প্রায়, আর কাঠা হিসেবে আছে 11.458, তার মানে 11.5 কাঠার মতো। তো এইভাবে সহজে আপনি আপনার যে কোনো জমিকে শতকে এবং কাঠাতে রূপান্তর করতে পারবেন। অথবা এমন হতে পারে যে এই জমিটা এভাবে স্কোয়ার বা শেপে নেই, এবড়ো থেবড়ো আঁকা বাঁকা আছে, গোলাকৃতি আছে, সেই ধরনের জমিগুলো কিভাবে মাপতে হবে পরের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। এছাড়া জমি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্ট সেকশনে করে রাখবেন, আমি যথাসময়ে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।